আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঘরোয়া উপকরণে সবাইকে স্বাগত। আজকে আমি কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করব। কাঁচকলা দিয়ে ইলিশ মাছ অনেকেরই খুব প্রিয়, তো সেটা আমি আজকে একদম সহজ উপায়ে রান্না করে আপনাদেরকে দেখাবো। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। প্রথমে আমি কলাটা ভাপ দিয়ে নেব। কলাটা আগে থেকে কেটে আমি এই যে কড়াইতে পানি গরম করতে দিয়েছিলাম, তারপরে ভাপ দিয়ে তুলে নিয়ে আমি আবার ওই কড়াইতে দিয়ে দেব তেল। তেলটা গরম হলে একে একে মাছ ছেড়ে দেবো। আমি মাছটা ভেজে রান্না করব, আপনারা চাইলে মাছ না ভেজেও রান্না করতে পারেন। তো এপিট ওপিট ভালো করে ভেজে তুলে নেব, বেশি কড়া করব না। তারপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব জিরা বাটা, কাঁচামরিচ বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে তার মধ্যে দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষাবো। এই যে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপরে কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব ভাপ দিয়ে রাখা কাঁচকলাটা। তো এর মধ্যে আমি একটা আলু দিয়েছি, আমার ছেলে যেহেতু আলু খেতে ভালোবাসে ওই জন্য একটু আলু দিলাম। তারপরে এটা দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা খুবই সহজ কিন্তু খেতে খুব ভালো লাগে, মাছ দিয়ে কাঁচকলার তরকারি। তো আমি এরপরে কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানিটা যখন একটু ফুটে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেব ভাজা মাছগুলো। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রাখবো। কিছুক্ষণ পরে আমি আবার এই ঢাকনাটা তুলে দেখব রান্নাটা আমার হয়ে গেছে। যেহেতু একটু ঝোল ঝোল রাখবো, তো এই যে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা। আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।